মুরগি মাটন ফিশ চমৎকার ডিশ। এই দুদিন আমরা মুরগিও শিখলাম, মাটনও শিখলাম, কিন্তু ফিশ আজকে তাই ফিশটা শিখে নেওয়ার পালা। শুরু করছি জি বাংলার রান্নাঘর, আর চলছে মুরগি মাটন ফিশ চমৎকার ডিশ। আজকে আমার সঙ্গে প্রথমেই আছে মহাশ্বেতা। মহাশ্বেতা কোত্থেকে আসছো? আমি বেহালা থেকে আসছি। বেহালা কোথায় থাকো? বেহালা রায়বাহাদুর রোড। তোমার জন্য আমি কেক এনেছি দিদি। তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ। বাহ, তো ও বলছে তুমি দিদিকে দিয়ে আসবে বাড়িতে। বাহ, খুব ভালো হয়েছে, আমি নিজেই বাড়িতে নিয়ে চলে যাব। একদম, তোমারই জন্য আমি বানিয়েছি। থ্যাংক ইউ। মহাশ্বেতা, তুমি আজকে কি বানাচ্ছো? আজকে দিদি ভেটকি ফ্রাই কারি বানাচ্ছি। ভেটকির ফ্রাই কারি বানাচ্ছো, কি কি লাগছে তোমার? এর মধ্যে দিদি লাগছে ভেটকি মাছের ফিলে, ডিম ফ্যাটানো, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কর্নফ্লাওয়ার, নুন আর চিনি তো আছেই, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, বেকিং পাউডার, হলুদ গুঁড়ো, লেবুর রস আর গরম মশলা। বাহ, তোমার গয়নাটাও কিন্তু খুব সুন্দর, তোমার মতোই, খুব মিষ্টি দেখাচ্ছে। থ্যাংক ইউ দিদি। প্রথমে তোমার তো সবই সুন্দর, ওপর থেকে পা থেকে মাথা পর্যন্ত সবই সুন্দর। থ্যাংক ইউ। প্রথমে কি করতে হবে বলো? প্রথমে দিদি এটাকে আমি ভেটকি মাছটা নেবে তো? ফিলেটাকে প্রথমে নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। মহাশ্বেতা হাতে মেহেন্দি পড়েছো, তুমি মেহেন্দি পড়তে ভালোবাসো? না দিদি, এটা বড় মেয়ে পরিয়ে দিয়েছে, তাও অনেকদিন আগে, এক সপ্তাহ গেলে ওঠাচ্ছি কিছুতেই উঠছে না। বা বড় মেয়ে তো সুন্দর পড়িয়েছে। ও আর্ট কলেজে পড়ে, ও এখন 4th ইয়ার। কি মাকে সাজাতে চাইছিল? হ্যাঁ, সব সময় পেলেই হাতে মেহেন্দি পরাবে, পায়ে পরাবে, ওই কিনে আনবে। বাহ, আচ্ছা তুমি মাছগুলো নিয়ে নাও। আমি যেটা করব এখন, এই একটু নুন দেবো এই ফিলেটার মধ্যে, নুন, গোলমরিচ, আচ্ছা, আর লেবুর রস। কিছুক্ষণ এটাকে মাখিয়ে রাখতে হবে তো? একটু কিছুক্ষণ রেখে দিতে হবে। বড় মেয়ে আর্ট কলেজে, তারপর ছোট মেয়ে কিসে পড়ে? ছোট মেয়ে এখন MBA করছে, 1st ইয়ার ওর। তোমার মেয়েরা এত বড় বড়? হ্যাঁ দিদি, আমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছে। ছেলে এবার 8-এর পরীক্ষা দিল, 9-এ উঠবে এবার। মা গো, তোমাকে তো দেখে আসছি এই সেদিন তোমার বিয়ে হয়েছে। না দিদি, তোমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমাকে তো দেখে তবু বোঝা যায়। একদম বোঝা যায় না, আমার থেকেও ছোট মনে হচ্ছে তোমাকে। না একদম না। তোমার ছেলে মেয়েরা এত বড় বড়? ওরে বাবা রে, ওরাই তো বলে, আমার ছেলে রোজ রান্নাঘর দেখবে, বলে মা তুমি যাও না কেন? আমার মা তো প্রত্যেক দিনই দেখে। তারপরে রান্না বান্না কি সব শ্বশুর বাড়ি এসে শিখেছো? শ্বশুর বাড়ি ঠিক না, তখন করতে ভালো, আমার রান্না করার শখ ছোটবেলা থেকেই ছিল। আচ্ছা। আর শ্বশুর বাড়ি আসার পর থেকে ওই ফোন থেকে খালি মাকে ফোন করতাম, আর ওই ফোনটা থাকতো আর আমি করতাম। এবারে আমি না এই কর্নফ্লাওয়ারটা দেবো, পরিমাণ মতন দেবো যত। তুমি যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছো, এই জায়গায় ময়দাও তো ব্যবহার করা যায়। এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেওয়া যায়, তাহলে ছেড়ে যাবে না, বাইন্ডিংটা ভালো আসবে, আর কর্নফ্লাওয়ারে মানে ক্রিসপিনেসটা আসে। আর ময়দাটা দিলে কি হয়, ওটা ছেড়ে যায় না, একটু বাইন্ডিংটা আসে, ঘনত্বটা ভালো হয়। কর্নফ্লাওয়ার, একটু বেকিং পাউডার দেবো এর মধ্যে, আর একটু সামান্য জল দেবো এর মধ্যে। জল এই নাও। ওর মধ্যে একটু গোলমরিচও দেবে তো? আমি দেবো, হ্যাঁ, নুন, গোলমরিচ এর মধ্যে দেবো, একটু ডিম দেবো ফ্যাটানো। ডিমটা আমি পরিমাণ মতন দেবো, বেশি লিকুইড হয়ে যাবে তাহলে। একটু ওটা দিতে দিতে না বুঝে বুঝে দেবো। দিদি একটু জল লাগবে আমার। দেবো? হ্যাঁ। তোমার তো রান্না নিয়ে নানা এক্সপেরিমেন্ট। হ্যাঁ হ্যাঁ। গোলমরিচ দিলে? হ্যাঁ, গোলমরিচ দিলে, একটু রসুন বাটা সামান্য দিয়ে দিলে ভালো লাগবে এর সাথে। তো দিদি এবার এটাকে আমি ডিপ ফ্রাই করবো। দাও। এগুলো তো এমনিও খাওয়া যাবে গো, তুমি গ্রেভি বানাবে? হ্যাঁ, চায়ের সাথে বা কফির সাথে তো খুবই ভালো লাগে। এই যে কোনো অনুষ্ঠানে বা আমার তো এরকম রাখা থাকে, কেউ এলে মানে বাটার ফিশ, আমাদের বাটার ফিশ ফ্রাই যেরকম খেতে এরকম পুরো এরকম, কারণ আমার মা ফিশ ফ্রাই খুব একটা মানে দাঁতে লাগে বলে, তো মায়ের জন্য আমি এরকম করি, এরকম করে বানিয়ে দাও। হ্যাঁ, আর বাচ্চারা, তারপরে আমার হাজবেন্ড যদি খায় তখন ফিশ ফ্রাই। তোমার বড় মেয়ে রান্না করতে পারে? হ্যাঁ,
ও কিন্তু একদম রান্না করা জানে, ছোট মেয়ে পারে, ও পিৎজা তাই? পারে, তারপরে ও নানা আমার থেকে কেক বানানোর ওর খুব শখ। হ্যাঁ, ক্রিমটা আমি ফাটাবো। আর তুমি তো বলছিলে এমবিএ পড়ছো। হ্যাঁ, ও পড়ছে, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে ও সব দিকে করে। আর বড় মেয়ে করে, ও করে না, কিন্তু যখন করে এত ভালো ভালো খুব ভালো রান্না করে। ওর ভাইকে খাওয়ায়। শিল্পী মানুষ না, হ্যাঁ হ্যাঁ ওই জন্য যখন করে সেটা খুব ভালো করে। ও আবার বলবে আমি খালি ভাইয়ের জন্যই করব। ভাই ছাড়া কারোর জন্য করবে না। না করে, ওরকম বলে একটুখানি। এটা কি একটা ব্যাচ তুলে নেওয়ার পর দিদি কি দেবো? একটা ব্যাচ তুলে নেওয়ার পরে? আচ্ছা ঠিক আছে, একটা ব্যাচ তুলে নেওয়ার পরেই দিও। বলে জায়গা আছে, দিতে পারবে? ব্যাস, আর দিও না। এই এক ব্যাচ দু ব্যাচ করে আমরা যেরকম ভেজে নিচ্ছি, কি সুন্দর হচ্ছে দেখুন। তো এরকম দু ব্যাচেই আমরা ভেজে নেবো মাছগুলো, কিন্তু তার মধ্যে একটা ব্রেক নিই। হ্যাঁ ঠিক আছে, নিচ্ছি একটা ব্রেক নিয়ে করে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন জি বাংলা রান্নাঘর। আমি যে সুন্দর শাড়িটা পরেছি, এটা আমাকে দিয়েছে আজকের নন্দিনী বুটিক, বেহালা ম্যান্টারের। আপনারা অবশ্যই পড়বেন হাংলা হোসেল, এটা হচ্ছে প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। তুমি তো খুব সুন্দর করে বাটার ফিশ ভেজে ফেলেছো, এবার বলো। এবারে আমি অন্য একটা প্যানে একটু সাদা তেল গরম করব, এতে করবে তো গ্রেভিটা বাড়িয়ে দিই। হ্যাঁ দিদি, ওটা তো এমনিও খাওয়া যাবে, খুব হ্যাঁ ভালো। একদম। চিনিটা হ্যাঁ, চিনি একটু আমি না এমনি তেলে একটু চিনি দিয়ে নিতে, কালারটা আরো খুব ভালো ভালো। আসে। তাছাড়া তোমাদের এই রান্নাঘর দেখে দেখেই আমি অনেক কিছু শিখে নিয়েছি। রান্নাঘরে এসে আমি কত কিছু শিখেছি। এটা না দিদি, এটা কি হয়েছে মানে আমি নানা রকম লোকের কাছে নানা রকম জিনিস শিখেছি। এই তেলে চিনি দেওয়াটা আমাদের বাড়িতে যে মিস্ত্রির কাজ করতো, আমি তার কাছ থেকে শিখেছি। তাই? এবারে আমি পেঁয়াজ বাটাটা বাহ। দেবো। এই নাও। হ্যাঁ দাও একটু। একটু নুন দিয়ে দিলে না এটা ফাটবে না। এটা যখন সময় নিয়ে করবে, যখন চিনিটা দেবে, চিনি যখন একটু ফেনা ফেনা হয় না, ওটা একটা ক্যারামেল টাইপের ওই জিনিসটা তৈরি হয়, হ্যাঁ। ওতে না আরো ভালো এই পেঁয়াজের রংটা রংটা খুব হয়ে ভালো যায়। আসে। হ্যাঁ, এবার মিষ্টির জন্য একটু পরে দিয়ে তুমি দেবো। তো মোটামুটি কুকারি এক্সপার্ট। না গো দিদি, অতটা ওটা রসুন বাটা এই দাও নাও। একটুখানি। আর এই নাও। কারণ কাঁচা গন্ধটা এই দুটো চলে যাওয়ার হ্যাঁ। পর আমি আদাটা দেবো। এই নাও আদা বাটা। মহেশ্বেতার বাপের বাড়ি কোথায়? আমার বরানগর। বরানগর। হ্যাঁ হ্যাঁ মহেশ্বেতার মাও নিশ্চয়ই খুব রান্না করেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আমার মা রান্না তো করেন। প্রচন্ড ভালো রান্না করেন। টমেটোটা দিয়ে দেবো। এবার দিয়ে দিতে পারো, ওই কষতে কষতে সবই চলে যাবে। একটু হাফ কাপ আর একটু দাও, দেখো আর একটু দেবো। দেখি দিয়েই দাও ওইটুকুনি। এই না, মহেশ্বেতার হাতের কোন রান্নাটা সব থেকে বেশি ভালো, মানে সবাই খেয়ে খুব আমার পছন্দ করে? ছেলে যেটা ভালোবাসে বিরিয়ানি। বিরিয়ানি দি, লঙ্কাটা হ্যাঁ, লঙ্কা দিলাম আর এক চামচ একটু। দাও। হ্যাঁ ব্যাস, এবার একটু হাফ চামচ হলুদ গুঁড়ো দাও। হলুদ দি। আচ্ছা, চিনিটা কিন্তু আমি দিইনি এই গ্রেভি, মানে ওটা রঙের জন্য হ্যাঁ। দিয়েছিলাম, একটু সামান্য চিনি দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার একটু জল দিলে দিয়ে দাও, তোমার হাতের কাছেই জল আছে। মহেশ্বেতার বড় মেয়ে তো আর্ট কলেজে আছে, 4th ইয়ার বলে। বড় হয়ে মানে এরপরে কি? হ্যাঁ, এবার ও তো হ্যাঁ আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। ও এবার পরীক্ষাগুলো দেবে, এর পরেরগুলো। আচ্ছা। গুজরাটে যাওয়ার ইচ্ছা আছে ওর, একটা যাবে শান্তিনিকেতন আর একটা দেবে এই মে জুন মাসেই দেবে। আচ্ছা। পরীক্ষা দিতে যাবে। আমি যখন আসছি এখানে আসার জন্য রেডি হচ্ছে, ও পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। আহারে। চলেও এসেছে এখন, কিন্তু কি করছে কি জানি। আর মেজমের কিসে? আর ওর লেখাপড়াই একমাত্র। ও খুব ওর মন, আমরাই বলি যে আর পড়িস না ছোটু, এবার তুই বন্ধ কর। হ্যাঁ, রাত জেগে পড়বে, শরীর খারাপ করবে, তাও ও করবেই। পড়েই যাবে। হুম করবে। আর আর ও ছেলে? রান্নার দিকে একটু ঝোঁক আছে। আর ছেলে তো হাতের, ও এখন গণেশ বানিয়েছে, মূর্তি, সব আমাদের বাড়িতে না মানে আর্টিস্ট সব। বাবা। আমি বাদ দিয়ে বোধহয়। তুমি রান্নার আর্টিস্ট? হ্যাঁ, আমার বড় মেয়ে বলে মা আমি ভাবি তুমি বুড়ো হয়ে গেলে কি হবে, কে এই রান্নাগুলো করবে। আমি বলি, তুই শেখ, আরে একদম করতে চাইবে না কিছু। ও ছবি আঁকবে, আর ওর ভাই করবে এরকম গণেশের মূর্তি। এখন সব কাঠামো বানানো হয়েছে, দুর্গা ঠাকুর বানাবে। মানে বানাবে পরীক্ষা- বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ওর বাবাও করতো ছোটবেলায় নাকি। বাহ। তো এই সবই করে, ও সারাদিন এইগুলো নিয়ে থাকে। আর হাজবেন্ড কি করেন? অফিস স্টেশনারি, কম্পিউটার স্টেশনারি, এইসবের বিজনেস। আচ্ছা। তাই জন্য আমি বাড়িতেই থাকি। আমারও বিজনেস আছে, কিন্তু আমি যাই না, আমাকে যেতে বলে, আমি বাচ্চাদের ছেড়ে না, তোমার খুব কিসের অসুবিধা হয়। business? আমার ওই কম্পিউটারেরই, ওরই মধ্যে আচ্ছা। আমারও করে, কিন্তু আমার একদম হয় না। ওই দেখে আমি যেটা করেছি ঘরে বসে বসে, ওই হোম বেকিং এর কাজ। খুব ভালো। কেক, কুকিজ আমি অর্ডার দেওয়ার ক্লাস করাই। ক্লাসও করাও? হ্যাঁ,
মানে কেক কুকি এসব বানানোর ক্লাসও করা? হ্যাঁ, বাহ, ওটাও তো কাবাব। তোমার একটা বাহ। নানা রকমের কাবাব করি। ওর বাবা আমাকে রোজ জোর করে যে চলো এবার চলো, আমার আরেকটু বড় হোক বাচ্চাগুলো, তারা যাও। এই করতে করতে বাচ্চারাই বড় হয়ে গেল, আমার থেকে বড় হয়ে গেছে। একদমই। দিয়ে দাও গ্রেভিতে এবার। হ্যাঁ, এবারে না আর একটুখানি জল দেবো, আরেকটু জল নাহলে দাও, হ্যাঁ। এই যে জলটা তুমি ব্যবহার করলে এটা হচ্ছে কুচিনা ওয়াটার পিউরিফায়ারের জল। কুচিনা ওয়াটার পিউরিফায়ারের জলের সুবিধে হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই জলে প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে, আয়রন থাকে, যা শরীরের জন্য খুব ক্ষতিকারক, মানে তা থেকে অনেক রকম রোগ হতে পারে। কুচিনা ওয়াটার পিউরিফায়ার 9টা স্তরে জলকে পিউরিফাই করে, যাতে আপনার জল হয়ে যায় আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত এবং জলে তৈরি হয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরের জন্য খুব ভালো। ভালোই হলো, এটা আমি শুনে নিলাম একদম। তোমার থেকে। কেন বলো তো, আমি কিনবো ভাবছিলামই। এবার তুমি কিনে লাগিয়ে ফেলতে পারবে কুচিনা ওয়াটার পিউরিফায়ার। একদম। এবার এর মধ্যে এগুলো এবার দাও, দিয়ে দেবো। বাহ, মহাশ্বেতা দারুণ করে বানিয়ে ফেললে তো। খেয়ে এখন দেখো দিদি কেমনি হয়। ভেটকির ফ্রাই কারি। মহাশ্বেতা দুটো স্টেপে ভেটকিটাকে বানালো। একটা তো অসাধারণ ওয়েতে একটা ফ্রাই করলো, যেটা এমনিই খেতে খুব ভালো, মুচমুচে আপনি যদি খান, আর সেটাকে কারিতে দিয়ে একটা অদ্ভুত ফ্রাই কারি বানালো। তোমার রেসিপি কমপ্লিট? হ্যাঁ দিদি, একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিই। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলা, অফও করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও। তুমি ঢাকা দিয়ে দাও। আর আপনারা ভেটকির ফ্রাই কারির রেসিপিটা দেখে নিন। ভেটকির ফ্রাই কারি বানানোর জন্য প্রথমে ভেটকি মাছের ফিলেতে নুন, গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে একটা বোলে একে একে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, পরিমাণ মতো জল, ডিম, গোলমরিচ গুঁড়ো আর রসুন বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটার বানিয়ে তার মধ্যে ম্যারিনেট করা ফিলে ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার অন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে সামান্য চিনি, পেঁয়াজ বাটা, নুন, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল ও তাতে ভাজা ভেটকি মাছের ফিলে দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ভেটকির ফ্রাই কারি। মহাশ্বেতা, হ্যাঁ দিদি, খুব দারুণ একটা প্রিপারেশন বানিয়েছো। আমাদের জি বাংলার রান্নাঘরের পক্ষ থেকে তোমাকে এই মেমেন্টোটা। থ্যাংক ইউ দিদি। অনেক দিন ইচ্ছে ছিল তোমার হাত থেকে নেবার। এটাই তো থাকবে, আর এটা তোমাকে সবসময় মনে করাবে যে তুমি কত ভালো রান্না করেছি। আর একটা জিনিস আমি বলবো দিদি, এটা না ওপর থেকে গ্রেভিটা ওপর থেকে দিলেও খুব ছড়িয়ে ভালো দেওয়া হতো। যায়, সেটাও খুব ওটা ভালো খেতে অন্যরকম হতে হতো পারে। টেস্ট। এবার খেয়ে দেখি কেমন হলো। হ্যাঁ, একটুখানি দেখো। দারুণ টেস্ট হয়েছে। অনেকে যারা মচমচে খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে যেটা করবেন যে ফ্রাইটা রেখে গ্রেভিটা ওপরে ঢেলে দেবেন। আর যাদের ক্ষেত্রে নরম খেতে পছন্দ করেন তারা এইভাবেও খেতে পারেন, শুধু ফ্রাই করেও খেতে পারেন, যেভাবে চাইবেন সেভাবে খেতে পারেন। থ্যাংক ইউ মহাশ্বেতা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের কাছে যেসব রেসিপিস আছে আমাদের লিখে পাঠান, আমাদের চিঠি লিখতে পারেন, আমাদের মেল করতে পারেন, যাই করবেন ছবি সহ। আমাদের ঠিকানা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, মিডিয়া সিটি, 11/4 J1/15, ব্লক ইপি, 10th ফ্লোর, সেক্টর 5, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্ট লেক, কলকাতা 700091। আমাদের পরের অতিথি হচ্ছে সুলেখা। সুলেখা এসেছে বিডান স্ট্রিট থেকে। সুলেখা, কেমন আছো? ভালো আছি। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে আপাদি। থ্যাংক ইউ। অনেক দিনের ইচ্ছে ছিল তোমার কাছে এসে রান্না শিখবো, করব। আমি রান্না করতে খুব ভালোবাসি। তুমি খুব ভালো রান্না করো। হ্যাঁ, কারণ আমি আমার শুনেছি। 2 মেয়ে, তাদের প্রত্যেক দিন চিকেনের মানে ভ্যারাইটিস রান্না করতে হয়। তার জন্য মানে আমার সারা সপ্তাহে ওদের মানে চিকেনের প্রিপারেশনটাই বেশি থাকে। সুলেখা, প্রত্যেকদিন রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এটা আমার মানে খুব ভালো লাগার জায়গা বলতে বাহ। পারেন। আজকে তুমি কি বানাচ্ছ বলো? আমি আজকে বানাচ্ছি ভেটকির দই কারি। ভেটকির দই কারি। বাহ, কি কি লাগছে ভেটকির দই কারিতে? প্রথমে ঘি, সাদা তেল, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা, কালো সর্ষে আর কারি পাতা। আর আচ্ছা। মাখনাটা আগে তেলের উপর একটু ভেজে রাখবো। আচ্ছা। আর টেস্টের জন্য নুন মিষ্টি। আর কাঁচা মাছের রান্না হবে? হ্যাঁ, এটা? কাঁচা মাছটা রান্না হবে। আচ্ছা, কাঁচা মাছের রান্না হ্যাঁ, হবে। কারণ ভেটকি মাছ তো প্রচন্ড নরম, ওটা আচ্ছা। ভাজলে ওটা পুরো নষ্ট হয়ে যাবে। হয়ে যাবে। তুমি এদিকে এসো, আমি তোমাকে হেল্প করি। দিদি, এটা আমার ছোট মেয়ে তোমার জন্য বানিয়েছে। প্রথমা ওর মানে এটা শখ আর কি।
তোমার ছোট মেয়ের নাম প্রথমা? প্রথমা। কি কিন্তু আমার সুন্দর বড় মেয়ের নাম দেখতে। দেবাঙ্গনা। বাহ, পড়ো একদিন। খুব সুন্দর দেখতে, নিশ্চয়ই পড়বো। তোমার মেয়ে তো খুব গুণের মেয়ে গো। হ্যাঁ, এটা আমার ছোট মেয়ে, আর বড় মেয়ে দেবাঙ্গনা। এদিকে এসো। প্রথমে তোমাকে দিতে হবে সাদা তেল। ভেটকি মাছটা শুধু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছো না? ম্যারিনেট করা আছে। ভেটকি মাছ যেহেতু খুব নরম, সেই জন্য তুমি ভাজার রিস্কটা হ্যাঁ, নাও নি। হ্যাঁ, না। তুমি কাঁচাই রান্না করবে বললে তো হ্যাঁ হ্যাঁ, মাছটা? কাঁচা রান্না করবো, কারণ ভেটকি মাছ তো প্রচন্ড নরম। নরম, হ্যাঁ হ্যাঁ। ওটা ভাজলে পুরো নষ্ট হয়ে যাবে। সুলেখার হাতের কোন রান্নাটা খুব স্পেশাল? আমার মেয়েরা ভালোবাসে ওই রুই মাছের একটা পোস্ত দিয়ে করি, পোস্ত রুই পোস্ত। আর হ্যাঁ, রুই পোস্ত, দই পোস্ত। আর ওরা চিকেনের তো যে কোনো প্রিপারেশন ভালোবাসে, দুই মেয়েই। কিন্তু রুই পোস্তটাও খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তবে এই মাখনা দিয়ে রান্নাটা বেশ অভিনব তোমার ভেটকি মাছের। এবার আমি একটু সাদা তেল দেব। ওইখানে সাদা তেল, তোমার যদি ঘি লাগে এখানে ঘি আছে। হ্যাঁ, ঘিটা দাও। এনো। তোমার সত্যি আমি প্রথম থেকে খুব ফ্যান, মানে প্রত্যেকটা মানে অভিনয় তো তোমার আর এক কথায় কোনো কথা হবে না আর কি। গোটা শুকনো লঙ্কা ফোড়ন। চিকেন ছাড়া তুমি যেই বললে রুই পোস্ত তোমার হ্যাঁ, খুব হ্যাঁ, favorite, মানে তুমি খুব ভালো বানাও। এছাড়া আর কি বা খুব ভালো বানাতে পারো নিরামিষ তরকারির মধ্যে নিরামিষ বা মাছের প্রিপারেশনের মধ্যে? আমার শাশুড়ি মা একটা করেন, মানে কড়াইয়ের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আচ্ছা, উনি খুব সুন্দর মাছের মাথা দিয়ে হ্যাঁ, ডাল। মাছের মাথা নিয়ে স্পেশালি ওটা ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইলিশ মাছের মাথার টেস্টটা খুব ভালো হয় না, ডালের সঙ্গে মিশে গিয়ে খুব ভালো খেতে হবে। আর মায়ের হাতের মাটন খুব ভালো লাগে। তুমি এখানে গোটা গোলমরিচ ফোড়ন দিলে তো? হ্যাঁ হ্যাঁ, গোটা গোলমরিচ ফোড়ন দিলাম। একটু আদা বাটা, একটু নুন দিয়ে দাও পেঁয়াজ বাটাতে। আদা বাটা আমি দিয়ে দিচ্ছি, তুমি নাও। দিয়ে এতটা হ্যাঁ হ্যাঁ রসুন দিই। হ্যাঁ হ্যাঁ। আমার কিন্তু হাওড়ায় বাপের বাড়ি, জানো? তাই? হাওড়ার কোথায়? হাওড়ার দাসনগর। হাওড়া দাসনগর তো আমার বাপের বাড়ি। হ্যাঁ, সে তুমি তো আমার বাপের বাড়ি পাড়ারই মেয়ে আর কি। কাঁচা লঙ্কা বাটা তো দাও, আর একটু দাও, আর একটু একটু ঝাল ঝাল ভালো লাগে। তুমি যতক্ষণে মশলাটা কষে একটা ব্রেক নিই। একদম। নিচ্ছে একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসি, সঙ্গে থাকুন। কুচিনা মডিউলার কিচেনে চলছে কুচিনা জাশন সিজন, মানে কুচিনার কোনো স্মল অ্যাপ্লায়েন্সেস যদি আপনি কেনেন তাহলে জাশনে পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন জি বাংলা রান্নাঘর। এবার কি দেবো বলো? এবার তুমি আমায় দাও টক দইটা দাও। এই নাও টক দই। একটু নুন মিষ্টিটা আগে দিয়ে দিই। দাও। তেলের ওপর মানে চিনিটা আগে দিতে পারো, তাহলে একটু লাল হবে, কালারটা আসবে। এবার দইটা দিয়ে দাও। এই নাও, এই নাও। একটু টক টক হবে। যদি দই কারি বলেছে না। হ্যাঁ, দইয়ের টেস্টটা পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ। এবার কি ওতে একটু জল দেবে? হ্যাঁ, একটু জল দাও। এবার দিদি এটা ততক্ষণ ফুটুক, তুমি একটু ফ্লেমটা আস্তে করে দাও। এবার অন্য একটা ফ্রাইং প্যানে কালো ছোক দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ছোক তোমাকে দেবে। একটা ফ্রাইং প্যান এনে দিই। দেখো এইটাই হবে। হ্যাঁ হ্যাঁ এটা অন করে দিই। হ্যাঁ। এবার মাছটা কিন্তু দিয়ে দিই, ওটা ততক্ষণ আচ্ছা। ফুটুক। পুরো কাঁচা মাছের রান্নাটা তুমি হ্যাঁ, করছো? হ্যাঁ, পুরো কাঁচা মাছ। এবার একটু সাদা তেল দিয়ে নাও। আচ্ছা দিচ্ছি এই যে কালো সর্ষে। আচ্ছা, কারি পাতাটা একটু বেশি করে দেব। আমি মাছটাকে একটু ওলট পালট করে দিই। হ্যাঁ হ্যাঁ। অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ। দেবে তো এর মধ্যে? হ্যাঁ, দেব। দাও। এই মাখনাগুলো কি এর মধ্যে দিয়ে হ্যাঁ, দেবো? মাখনাগুলো দিয়ে দাও।
চাপা দিই? হ্যাঁ, চাপা দিয়ে একটু ফ্লেমটা আস্তে করে দাও। সুলেখা, তোমার ভেটকির দই কারি রেডি। হ্যাঁ। আপনারা ভেটকির দই কারি রেসিপিটা দেখে নিন। ভেটকির দই কারি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে মাখনা ভেজে তুলে নিয়ে প্যানে আরও কিছুটা ঘি ও তেল গরম করে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আন্দাজ মতো নুন ও চিনি দিয়ে কষিয়ে ওর মধ্যে কিছুটা টক দই এবং পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ফেটিয়ে গ্রেভি করে তাতে নুন হলুদ মাখানো ভেটকি মাছের টুকরো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার অন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে গোটা কালো সর্ষে ও কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে নেওয়া ছোক ভেটকি মাছের কারিতে ঢেলে ওপরে ভাজা মাখনা দিয়ে নামিয়ে নিলেই রেডি ভেটকির দই কারি। আপনারা পাচ্ছেন ফানকুইকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, মার্বো কেয়ারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, মিষ্টি কথার পক্ষ থেকে এক বাক্স মিষ্টি, বিবনির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, কেকসের পক্ষ থেকে একটা সুন্দর কেক। সুলেখা, তোমার অনেক দিনের ইচ্ছে ছিল জি বাংলা রান্নাঘরে আসার, আর অনেক দিনের ইচ্ছে ছিল এটা পাওয়ার। এই আজকে জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে এই মেমেন্টোটা তোমার। অবশ্যই, থ্যাঙ্কস টু জি বাংলা। খুব ভালো থাকো। এবার খেয়ে দেখি। হ্যাঁ, অবশ্যই। তুমিও খাও। আহা, মাছ ভেজে রান্না করলে একরকম টেস্ট হয়, মাছ কাঁচা রান্না করলে অন্যরকম টেস্ট হয়। অবশ্যই কারি পাতা দিয়ে এই রান্নাটা করবেন, দেখবেন বাজি মাত হয়ে যাবে। আর আপনারাও ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। আমাদের রেসিপিস আপনাদের কীরকম লাগছে আমাদের চিঠি লিখে জানান, তাহলে আরও অন্য কিছু ভাবনা, আরও অন্য কিছু রেসিপিস নিয়ে আমরা আপনাদের সামনে আসতে পারবো। আজ এ পর্যন্তই, আজ আর সময় নেই, কাল আবার দেখা হবে। এখন দেখুন দিদি নাম্বার 1।